আমার পাশে যে বাইকটা দেখতেছেন না, বাইকটা মনে করেন যে বিদেশে যারা পড়াশোনা করে বা বিদেশে যারা থাকে তাদের একটা একটা মনে করেন যে ইমোশনাল বা স্বপ্ন। কেন স্বপ্ন জানেন? স্বপ্ন বলতে চায় না, ইমোশন বলা যায়। ইমোশনাল কেন ইমোশনাল জানেন? এই Emotion. যে বাইকটা দেখতেছেন না, এটাই তাদের মনে করেন যে একমাত্র রুটি রোজগারের একটা ব্যবস্থা। বাইক, এই যে বরফ, এই বরফের ভিতরে -20 ডিগ্রি, খোলা হাতে চালাই। এগুলো মনে করেন যে এর ভিতরে কাজ করে ভাই। কিসের জন্য কাজ করে জানেন? কার ফ্যামিলি আছে, তার টিউশন ফি, টাকা আছে, এগুলো মনে করেন মাথায় সবসময় ঘুরে থাকে যে এই কাজ যদি না করি তো আমার এখানে কেউ খাইতে দিবে না। হ্যাঁ, ঠিক আছে। তো একটা একটা ইমোশনাল বাইকটা, স্বপ্ন এক একটা মানুষের। হয়তো কত টাকা হবে, 40,000 বা 50,000 রুবেল মতো। এটা এক ব্যাটারি সহ আপনার 70,000 রুবেল। ঠিক আছে, তো একটা একটা ছেলের একটা ইমোশনাল, ঠান্ডার ভিতরে বৃষ্টির ভিতরে, মানে এক একটা স্টুডেন্টের। কি আমরা বাংলাদেশেও বাইক আমাদের ইমোশন ছিল, এখানেও কার আমাদের বাইক আমাদের ইমোশন। এখানে ইঞ্জিন বাইক না চলে ইলেকট্রিক বাইকের সুবিধা হয়, সুবিধা হয়, ডেলিভারি মারে, অনেক মারে। দেখেন আসলে এটা লাগে, একটা বাইক আমাদের আসলে লাগে, লাগেই। তো এইটাই মনে করেন যে তাদের তাদের একটা ইমোশনাল। কত কাজ করছে, কত জায়গায় এইখানে এই গাড়ি নিয়ে গেছে তার ঠিক নাই, কাজ করে। আপনি কি পারবেন এই ঠান্ডার ভিতরে ডেলিভারি মারতে পারবেন? কখনোই পসিবল না। যেসব ছেলে মেয়ে বাংলাদেশে মানে থালা বাসন নিজে খাই নাই, তারা হচ্ছে এখানে এসে কাজ করে। ঠিক আছে, কারণ বাসা থেকে টাকা নিতে পারবে না, টিউশন ফি দিতে পারবে না। আর আপনার যদি অবস্থা ভালো থাকে তাহলে আপনি বাসা থেকে টাকা নিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু এদের তো একটা একটা মনে করেন ইমোশনাল, কি পরিমাণ আপনাদের কষ্ট হয় আপনাদের বলে বোঝাইতে পারবো না। এই ঠান্ডার ভিতরে মানে হাঁটাও যায় না, বরফের ভিতরে গাড়িও চালানো যায় না হুদায়, তাও মনে করেন কষ্ট করতে হয়। কিসের জন্য কষ্ট করতে হয় ভাই? কষ্ট করতে আসলে নিজের হ্যাপিনেস এর জন্য, কারণ আমরা তো পুরুষ হয়ে জন্মগ্রহণ করছি, তো কিছু পুরুষের বলার জীবনে নেই ভাই। কাজেই শান্তি। এখানে আরেকজন ডেলিভারি মারতেছে, ও কি আমিনের বাচ্চা, কতটা মনে করেন যে কষ্ট আপনাদের বলে বলছেন। চারিপাশের অবস্থা দেখেন। তো এখন আমরা রুমে যাচ্ছি, হাত পুরো জমে গেছে, দেখেন লাল হয়ে গেছে পুরো হাত। দেখেন লাল হয়ে গেছে হাত পুরো একদম, এই হাতও লাল হয়ে গেছে, হাঁটা যায় না, কোনো কিছুই করা যায় না। অনেক কষ্ট হয় ভাই ডেলিভারি মারতে।